এক মুহূর্ত থামুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার জীবন আমার মতো করে যাপন করছি, নাকি আমি কেবল অন্যদের প্রত্যাশার মধ্যে আটকে আছি? প্রতিদিন আমরা কাউকে খুশি করার চেষ্টা করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি কেবল সহ্য করতে অভ্যস্ত। এই কথাগুলি এতটাই সাধারণ হয়ে উঠেছে যে আমরা ভুলে গেছি যে আমাদের নিজস্ব সীমা আছে। এবং যখন কেউ বারবার সেই সীমা অতিক্রম করে, তা সে বন্ধু হোক, পরিবার হোক, অথবা আমাদের নিজস্ব চিন্তাভাবনা, আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমরা নিজেদেরকে ভাঙতে দিই না, বরং আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়তে শুরু করি। কিন্তু আজ সবকিছুই বদলে যেতে চলেছে। কারণ আজ আপনি শিখবেন যে সীমা নির্ধারণ করা কোনো দুর্বলতা নয়, বরং একটি শক্তি। সীমানা এমন দেয়াল নয় যা আমাদের অন্যদের থেকে আলাদা করে। এগুলি এমন সেতু যা আমাদের নিজেদের সাথে সংযুক্ত করে। এই বইটিতে আমরা শিখব কিভাবে অপরাধবোধ ছাড়াই, ভয় ছাড়াই, হাল ছেড়ে না দিয়ে না বলতে হয়, যাতে আমরা নিজেদেরকে হ্যাঁ বলতে পারি। ভেবে দেখুন, যখন আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন, তখন আপনি কাকে সবচেয়ে বেশি আঘাত করেন? যখন তুমি অন্যের জন্য দৌড়াও কিন্তু নিজের জন্য এক পাও না, তখন তোমার আত্মা ক্লান্ত হতে শুরু করে। এখন জেগে ওঠার সময়। এখন তোমার ভেতরের কণ্ঠস্বর শোনার সময়। এখন নিজেকে বলার সময়, আমিও গুরুত্বপূর্ণ। এই বইটি একটি পরিবর্তন। এই কণ্ঠস্বর তাদের সকলের জন্য যারা কথা বলতে চায় কিন্তু চুপ থাকে, যারা হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে, যারা অন্যদের বোঝে কিন্তু নিজেদের বোঝার সময় পায় না। এখন তোমার পালা। এখন তুমি নিজের জন্য দাঁড়াবে। এখন তুমি এমন সীমানা নির্ধারণ করবে যা তোমার শান্তি, তোমার শক্তি এবং তোমার আসল পরিচয় রক্ষা করবে। কারণ যখন তুমি নিজের সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলবে, তখনই তুমি বিশ্বের সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারবে। মনে রাখবেন, সীমা নির্ধারণ করা মানে আমি পারব না বলা নয়, বরং এটি ঘোষণা করা, আমি নিজেকে হারাতে দেব না। তাহলে আসুন এই যাত্রা শুরু করি। প্রথম অধ্যায়, দুঃখের পথ, সীমানার অভাব। প্রায়শই আমরা মনে করি যে মানুষ আমাদের কষ্টের কারণ। পিতামাতার প্রত্যাশা, সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা, বসের তিরস্কার, বন্ধুদের উদাসীনতা। আমরা ভাবি, যদি তারা এটা না করত, তাহলে আমি অসুখী হতাম না। কিন্তু এই বইয়ের সবচেয়ে বিপ্লবী ধারণা হল, আমাদের কষ্ট অন্যদের দ্বারা হয় না, এটা আমাদের নিজস্ব প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট। একবার ভাবুন, যখন কেউ আপনাকে উপেক্ষা করে, তখন কি সেই কষ্ট স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হয়, নাকি আপনার মাথার ভেতরের কণ্ঠস্বর, হয়তো আমি যোগ্য নই, মানুষ আমাকে গুরুত্ব সহকারে নেয় না, কষ্টে পরিণত হয়? বাস্তবে আমাদের কষ্টের মূল নিহিত আমাদের নিজস্ব অবচেতন প্রতিক্রিয়ার মধ্যে। প্রতিবার আমরা চিন্তা না করে হ্যাঁ বলি, প্রতিবার আমরা না বলতে চাই, প্রতিবার আমরা চুপ থাকি, এমনকি যখন ভেতরের কিছু চিৎকার করছে। আমরা আমাদের সীমানা ভেঙে ফেলি, এবং সেখান থেকেই কষ্টের উদ্ভব হয়। সীমানা কষ্টের শৃঙ্খল ভেঙে দেয়। যখন আপনি সীমানা নির্ধারণ করেন, তখন আপনি ঠিক করেন কি প্রতিক্রিয়া জানাবেন এবং কি ছেড়ে দেবেন, কোন বোঝা বহন করবেন এবং কোনটা ছেড়ে দেবেন যেখানে থেকে এসেছে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন ঘটে। অন্যদের অনুভূতির জন্য আমি দায়ী নই, আমি কেবল নিজের আচরণের জন্যই দায়ী। এই একটা জিনিস বোঝা জীবন বদলে দিতে পারে। কারণ যখন কেউ রেগে যায়, তখন আমরা আতঙ্কিত হই। আমরা ভাবি, আমি কি কিছু ভুল করেছি? আমরা আমাদের ক্ষমা চাওয়ার মাধ্যমে, আমাদের নীরবতার মাধ্যমে, আপনি আপনার সম্মতিতে তাদের ঠিক করতে চান না। কিন্তু সত্য হল, অন্যদের নিজস্ব অনুভূতি, তাদের নিজস্ব গল্প, তাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে। যদি আপনি প্রতিবার তাদের খুশি করার চেষ্টা করার সময় আপনার সীমানা অতিক্রম করতে থাকেন, তাহলে একদিন আপনি নিজের উপর রাগান্বিত হবেন। সীমানা নির্ধারণ আপনাকে শেখায়, আমি আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু নিজেকে হারিয়ে নয়। আমি আপনার কথা শুনতে পারি, কিন্তু আমার কণ্ঠস্বর দমন করে নয়। যখন আপনি আপনার সীমানা নির্ধারণ করেন, তখন আপনি নিজের পক্ষে দাঁড়ান। আপনি নিজেকে আপনার শান্তির রক্ষক হওয়ার অনুমতি দেন, অন্যের আবেগের বাহক নন। তাই পরের বার যখন কেউ আপনার সীমানা অতিক্রম করার চেষ্টা করে, তখন চুপ করে থাকবেন না।
নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার নিজের সত্যে আছি? কারণ আপনি যখন নিজের প্রতি সত্য হন তখনই জীবন আপনাকে সত্যিকারের শান্তি দেয়। দ্বিতীয় অধ্যায়, সীমানা কি এবং কি নয়। সীমানা এই শব্দটি শুনলে আমাদের মনে প্রায়ই একটা দেয়াল তৈরি হয়, এমন একটা রেখা যা মানুষকে দূরে রাখে, অথবা একজন অনমনীয় ব্যক্তি যে সবকিছুতেই না বলে অন্য ব্যক্তির অনুভূতি কেমন তা যে পরোয়া করে না। কিন্তু সত্যটা একেবারেই আলাদা। সীমানা বন্ধ দরজা নয়, বরং এগুলো হলো জানালা যা ধুলো এবং গন্ধ ছাড়াই তাজা বাতাস প্রবেশ করতে দেয়। তাই প্রথমে আলোচনা করা যাক সীমানা কি। দুই ধরনের সীমানা আছে। একটি হল অভ্যন্তরীণ সীমানা। এগুলো হলো তুমি নিজের জন্য তৈরি করা নিয়ম। উদাহরণস্বরূপ, আমি প্রতিদিন সকালে নিজের জন্য 30 মিনিট সময় নেব। যদি কেউ বারবার আমার অনুভূতিতে আঘাত করে, তাহলে আমি সেই সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখব। আমি না ভেবে হ্যাঁ বলবো না। এটাই হলো আত্মসম্মানের মূল। এটা নির্ধারণ করে যে তুমি নিজেকে কতটা মূল্যবান করো। দুটো হলো বাহ্যিক সীমানা। এগুলো হলো অন্যদের সাথে তুমি যে সীমানা নির্ধারণ করে দাও। উদাহরণস্বরূপ, রাত 10টার পর আমি কাজের সাথে সম্পর্কিত ফোন ধরব না। যদি কেউ আমার উপর রাগান্বিতভাবে চিৎকার করে, আমি চলে যাব। কেউ যা বলে তাতে আমাকে খারাপ লাগতে বাধ্য করা হবে না, সীমানা নিয়ন্ত্রণ নয়। এগুলি অন্যদের পরিবর্তন বা নির্দেশ দেওয়ার উপায় নয়। সীমানা বলে না যে এটি করো না, বরং যদি এটি ঘটে তবে আমি কি করব। সীমানা হল মান। আপনি কিভাবে আচরণ করতে চান এবং আপনি কিভাবে বাঁচতে চান সে সম্পর্কে আপনার জীবনের জন্য আপনি যে মান নির্ধারণ করেন, এটিই সীমানা। এগুলি হল আবেগগত নির্দেশিকা যা আপনাকে শেখায় যে কেউ যখন আপনার সীমানা লঙ্ঘন করে তখন কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে। তাহলে সীমানা কি নয়? এটি অনমনীয়তা নয়। এটি অন্যদের নিয়ন্ত্রণ করা নয়। এটি আমি পরোয়া করি না মনোভাব নয়। সীমানা আসলে এটি বলে, আমি গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের খরচে নয়। কখনো কখনো আমরা মনে করি যে আমরা যদি সীমানা নির্ধারণ করি, তাহলে লোকেরা আমাদের অনমনীয়, অহংকারী বা একাকী বলবে। কিন্তু সত্য হল, যাদের স্পষ্ট সীমানা আছে তারাই সবচেয়ে বিশ্বস্ত, তারা পরিষ্কার এবং প্রকৃত সম্পর্ক গড়ে তুলতে সক্ষম। কেন? কারণ তারা জানে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা নয়। তারা মিথ্যা হ্যাঁ বলে না। তারা তাদের কথায় সৎ। তাদের সম্পর্ক সম্মানের উপর ভিত্তি করে তৈরি, ভান নয়। সীমানা ভয় থেকে তৈরি হয় না, আত্মসম্মান থেকে জন্মায়। যখন আপনি সীমানা নির্ধারণ করেন, তখন আপনি নিজেকে বলেন, আমি আমার আবেগ, আমার সময় এবং আমার শক্তির রক্ষক। এবং এটি আপনাকে অন্যদের সাথে সংযুক্ত রাখে, কিন্তু একটি সুস্থ উপায়ে। তাই পরের বার যখন আপনি সীমানা শব্দটি শুনবেন, তখন কোনো প্রাচীর কল্পনা করবেন না। একটি শক্তিশালী, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ জীবনের কল্পনা করুন। কারণ সত্যিকারের স্বাধীনতা শুরু হয় যখন আপনি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে কে আপনার জীবনে প্রবেশ করতে পারে, কি এবং কতটা। তৃতীয় অধ্যায়, দোষী বোধ না করে কিভাবে সীমানা নির্ধারণ করবেন। এখন আমরা বুঝতে পেরেছি যে সীমানা আমাদের স্বাধীনতার চাবিকাঠি। পরবর্তী প্রশ্ন হল, যদি সীমানা এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা কেন সেগুলি নির্ধারণ করতে এত ভয় পাই? এক কথায় উত্তর হল অপরাধবোধ। যখন আমরা বেশিরভাগই না বলি, তখন ভেতরে কিছু একটা দংশন করে। আমরা ভয় পাই, তারা কি রেগে যাবে? তারা কি খারাপ মানুষ বলে মনে হবে? তারা কি আমাকে একা ছেড়ে দেবে? এই ভয়গুলি নতুন নয়। এগুলি আমাদের সেই মানসিকতা থেকে উদ্ভূত যা ছোটবেলা থেকে শেখানো হয়েছে। অন্যদের খুশি করা ভালো। আমরা মানুষকে খুশি করাকে একটি অভ্যাসে পরিণত করেছি। এবং যখন আমরা সেই অভ্যাসটি ভাঙি, তখন অপরাধবোধ আমাদের আঁকড়ে ধরে। কিন্তু মনে রাখা গুরুত্বপূর্ণ বিষয় হল যে অপরাধবোধ সব সময় খারাপ নয়। কখনো কখনো এটি একটি লক্ষণ যে আপনি পুরানো রীতি ভেঙে ফেলছেন। আপনি এমন দিকে এগিয়ে যাচ্ছেন যা আপনি আগে কখনো করেননি। তাই পরের বার যখন আপনি না বলবেন এবং ভিতরে কিছুটা অস্বস্তি বোধ করবেন, তখন নিজেকে বলুন,
এটি অপরাধবোধ নয়, এটি বৃদ্ধি। আমি পরিবর্তন করছি, এবং এটি সেই রূপান্তরের অংশ। এই অপরাধবোধ প্রমাণ করে যে আপনি নিজের সম্পর্কে যত্ন নিতে শুরু করেছেন, এবং এটি প্রকৃত আত্মসম্মান। এখন আসুন ব্যবহারিক অংশ সম্পর্কে কথা বলি। আপনি সীমানা নির্ধারণ করতে চান, কিন্তু আপনি শব্দ খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, নিচে কিছু সহজ কিন্তু কার্যকর বাক্য দেওয়া হল যা আপনি ব্যবহার করতে পারেন। এটি আমার জন্য সঠিক নয়, রূ বা মিথ্যা নয়, শুধু সরল, শান্ত এবং সত্যবাদী হও। আমি বুঝতে পারছি, কিন্তু আমি এর জন্য প্রস্তুত নই। অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গিকে সম্মান করো এবং তোমার সীমানা নির্ধারণ করো। আমি এবার আসতে পারব না, কিন্তু আমি আশা করি তুমি বুঝতে পারবে। সম্পর্কগুলো সংরক্ষিত আছে, আর তোমার শক্তিও। আমাকে কিছুক্ষণ একা থাকতে হবে। সবসময় সবার জন্য উপলব্ধ থাকা জরুরি নয়। আমি আমার মানসিক শান্তি রক্ষা করতে চাই। এই বাক্যগুলোর মধ্যে সবচেয়ে বড় শক্তি হল স্পষ্টতা এবং সংযম। তোমাকে চিৎকার করে, তর্ক করে বা নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই। তোমার না, হ্যাঁ, তোমার নিজের মতোই পবিত্র হওয়া উচিত। প্রথমে এটা কঠিন মনে হতে পারে। মানুষ তোমাকে অদ্ভুতভাবে দেখতে পারে। কেউ কেউ এমনকি রেগেও যেতে পারে। কিন্তু ধীরে ধীরে, যারা তোমার সীমানাকে সম্মান করে তারাই তোমার চারপাশে থাকবে, এবং তারপর তুমি বুঝতে পারবে যে সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি তোমার আত্মার সাথে আপোস করা বন্ধ করো। শিক্ষা হল, অপরাধবোধ হল তুমি এগিয়ে যাচ্ছ তার লক্ষণ। সীমানা নির্ধারণ করা অপরাধ নয়, এটা আত্মসম্মানের ঘোষণা। এখন তুমি না বলার শিল্প শিখতে প্রস্তুত, যাতে তুমি নিজের হ্যাঁ হতে পারো। চতুর্থ অধ্যায়, না বলার শক্তি। তুমি কি কখনো কাউকে না বলেছিলে এবং তারপর সাথে সাথে অনুশোচনা, হৃদয়ে অস্থিরতা, মনে একটা চিন্তাভাবনা অনুভব করেছ, হয়তো আমার না বলা উচিত ছিল না? সে এখন কি ভাববে? ঠিক আছে, আমি একমত, আমি কার খারাপ কামনা করব? এই ধরনটি খুবই সাধারণ এবং এটি আমাদের জীবনে ক্লান্তি, বিভ্রান্তি এবং অভ্যন্তরীণ ক্রোধের মূল। কিন্তু আজ তুমি এমন কিছু শিখতে যাচ্ছ যা তোমার চিন্তাভাবনা চিরতরে বদলে দিতে পারে। না নিজেই একটি সম্পূর্ণ বাক্য। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। না বলার পরে কোন ব্যাখ্যা নেই, কোনো অজুহাত নেই, কোন নকল হাসি নেই। না, কেবল না। এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নির্ভয়ে না বলো, তখন তুমি নিজেকে বলো যে তুমি তোমার অগ্রাধিকারকে সম্মান করো। এবং সবচেয়ে সুন্দর বিষয় হল, যখন তুমি মিথ্যা হাইহা এড়িয়ে যাও, তখন তুমি সত্যিকারের হ্যাঁ এর দরজা খুলে দাও। কল্পনা করুন, যখন আপনি সকলকে হ্যাঁ বলেন, তখন আপনি আপনার জীবন, আপনার সময় এবং আপনার শক্তি অন্যদের জন্য ভাগ করে নেন। কিন্তু যখন আপনি বেছে বেছে এবং আপনার হৃদয় থেকে হ্যাঁ বলেন, তখন সেই সম্পর্ক, সেই কাজ, সেই প্রতিশ্রুতি সবকিছুই সত্য হয়ে ওঠে। না আপনার জীবনকে ছাঁটাই করে, যখন হ্যাঁ এটিকে উজ্জ্বল করে। শুরু সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। নিচে কিছু সহজ অনুশীলন দেওয়া হল যা আপনি আজই শুরু করতে পারেন। অনুশীলন 1, যখন কেউ বলে যে আপনার কাছে কিছু সময় আছে, তখন বিনয়ের সাথে বলুন, এখনই নয়। আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এমনকি যদি সেই গুরুত্বপূর্ণ কাজটি বিশ্রাম নেওয়া হয়। অনুশীলন 2, যদি আপনার সামাজিক পরিকল্পনা করতে ইচ্ছা না করে, তাহলে বলুন, আমি এবার আসতে পারব না, তবে শুভকামনা। অনুশীলন 3, যখন কেউ পরামর্শ চেয়ে আপনার শক্তি নিঃশেষ করে দিচ্ছে, তখন বলুন, আমি এখনও এই বিষয়ে আমার মতামত দেওয়া ঠিক মনে করি না। অনুশীলন 4, না বলার পরে নিজেকে ব্যাখ্যা না করার প্রতিশ্রুতি দিন। পরাজয় আপনাকে নিজের কাছাকাছি নিয়ে আসে। প্রতিবার যখন আপনি না বলেন, এমনকি যখন আপনি ভয় পান, তখনও আপনার আত্মবিশ্বাস কিছুটা বৃদ্ধি পায়। কারণ সত্য হল, আপনি নিজেকে যেভাবে সম্মান করেন, মানুষ আপনাকে সেইভাবে সম্মান করে। যদি তুমি বারবার তোমার সীমা লঙ্ঘন করো, তাহলে অন্যরা ভাববে তোমার কোন সীমা নেই। এখন ভাবো, যদি তুমি আজ ছোট পরিস্থিতিতে, আগামীকাল জীবনের বড় চ্যালেঞ্জে, তোমার না তোমার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠবে। না বলা তোমাকে ছোট করে না, এটা দেখায় যে তুমি নিজের জন্য দাঁড়াতে পারো।
এখন তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি না বলতে ভয় পাও না, কিন্তু বুঝতে পারো যে এটি তোমার হাতের পবিত্রতা এবং প্রকৃত স্বাধীনতার সূচনা। পঞ্চম অধ্যায়। মানসিক সীমানা, তোমার নিজের মন থেকে তোমার শান্তি রক্ষা করা। এখন পর্যন্ত আমরা অন্যদের সাথে সীমা নির্ধারণ, কিভাবে না বলতে হবে এবং কিভাবে অপরাধ বোধ মোকাবেলা করতে হবে সে সম্পর্কে কথা বলেছি। কিন্তু এখন আমরা এমন এক শত্রুর কথা বলতে যাচ্ছি যে আমাদের ভিতরেই থাকে, বাইরে নয়, এবং যে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে তা হল আমাদের নিজস্ব মন। হ্যাঁ, আমাদের একই মন বারবার আমাদের বলে, তুমি যথেষ্ট নও, তুমি সঠিক কাজ করনি। যদি মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তুমি ব্যর্থ। এটা সবই নেতিবাচক আত্মকথা। নেতিবাচক কথা আমরা নিজেদেরকে না থামিয়ে, না ভেবেই বলি। আর এই জিনিসগুলো সীমা লঙ্ঘন। ঠিক যেমন আমরা অন্যদের ক্রমাগত আমাদের নিচে নামাতে দেই না, তেমনি আমাদের মনকেও ক্রমাগত ভেঙে ফেলার অনুমতি দেওয়া উচিত নয়। এখানে একটি বড় মানসিক পরিবর্তন প্রয়োজন। তুমি তোমার চিন্তা নও, তুমি তোমার মন নও। নীরবে এটি পুনরাবৃত্তি করো। আমি আমার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে পারি। এর মানে হল আমি চিন্তা নই, আমি তাদের চেয়ে মহান। যখন তুমি বুঝতে পারো যে তোমার মন একটি চিন্তার উৎপাদক এবং তুমি এতে আটকা পড়ে নেই বরং এর উপরে দাঁড়িয়ে আছো, তখন তুমি সত্যিকারের মানসিক শান্তির দিকে এগিয়ে যাও। এখন জোসেফ নবুয়েনের একটি হাতিয়ার সম্পর্কে কথা বলা যাক যা হাজার হাজার চিন্তাভাবনাকে উপশম করেছে। ব্যাফ পদ্ধতি। হ্যাঁ, মজার নাম, কিন্তু শক্তিশালী ফলাফল। শ্বাস নাও। যখন নেতিবাচক চিন্তাভাবনা আসে, তখন প্রথমে একটি গভীর শ্বাস নাও। তোমার শরীরকে শান্ত করো যাতে তোমার মন থামতে পারে। আর স্বীকার করো, যে চিন্তা আসে তা থামাও না, কেবল তা গ্রহণ করো। হ্যাঁ, আমি ভাবছি আমি ব্যর্থ হতে যাচ্ছি। মুক্তি দাও। এখন ধরে রাখার পরিবর্তে এই চিন্তাভাবনার প্রতি নিজেকে বলুন, এটা আমার সত্য নয়, এটা কেবল একটি চিন্তা, আমি এটা ছেড়ে দেব। মনোযোগ দিন। এখন আপনার শক্তিকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফিরিয়ে আনুন। আপনার মূল উদ্দেশ্য, আপনার আজকের কাজ, আপনার প্রকৃত মূল্য। আপনি যখন এটি অনুশীলন করবেন, তখন চিন্তার শব্দ ধীরে ধীরে হ্রাস পাবে এবং আপনার ভেতরের কণ্ঠস্বর আরও জোরে হবে। এটিই হল মানসিক সীমানা। আপনি সিদ্ধান্ত নিন কোন চিন্তাগুলি প্রবেশ করে এবং কোনগুলি দূরে সরিয়ে দেওয়া হয়। সম্ভবত আপনি ভেবে দেখেছেন, কেন পৃথিবী আমাকে বিরক্ত করে, কিন্তু আজ নিজেকে একটি নতুন প্রশ্ন জিজ্ঞাসা করুন। আমার মন কি প্রতিদিন আমাকে ভেঙে ফেলছে? এবং যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন যে আপনি একা নন। কিন্তু আপনিও একা থাকবেন না, কারণ আপনার নিজের মনের জন্য সীমানা আছে। এখন থেকে যদি কোনো চিন্তা মাথায় আসে এবং বলে, তুমি মূল্যহীন, তাহলে আপনি হেসে উত্তর দেবেন, ধন্যবাদ, কিন্তু না, এটা আমার সত্য নয়। এখন আপনি কেবল বাহ্যিকভাবে নয়, অভ্যন্তরীণভাবেও নিজের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। ষষ্ঠ অধ্যায়। সম্পর্কের সাথে সীমানা, কাজ এবং সময়। এখন পর্যন্ত আপনি শিখেছেন সীমানা কি, কেন সেগুলি গুরুত্বপূর্ণ, এবং না কিভাবে বলা যায়। না বলা আসলে স্বাধীনতার প্রথম ধাপ। কিন্তু বাস্তব জীবনের কথা বলি, যেখানে সীমানা কেবল কথার জন্য নয়, কাজের জন্য। কারণ সীমানা কেবল বইয়ের জন্য নয়, এগুলি তৈরি করতে হবে যেখানে সবচেয়ে বেশি দ্বন্দ্ব থাকে, সম্পর্ক, কাজ এবং সময়ের ক্ষেত্রে। এমন একটি পরিবারে যেখানে ভালোবাসার নামে সীমানা ভাঙা হয়। শোনো, ভালোবাসা মানে আত্মধ্বংস নয়। যদি তোমার মা সবসময় তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, অথবা যদি তোমার ভাই বারবার সাহায্যের জন্য অনুরোধ করে কিন্তু কখনো দায়িত্ব না নেয়, তাহলে সেটা তোমার ভালোবাসার পরীক্ষা নয়, এটা তোমার সীমার পরীক্ষা। সীমানা কিভাবে তৈরি করা যায়? মা, আমি তোমার উদ্বেগ বুঝতে পারছি, কিন্তু আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চাই। ভাই, এবার আমি সাহায্য করতে পারব না, আমার নিজেরও কিছু চাহিদা আছে যা পূরণ করতে হবে। মনে রাখবেন, সীমা মানে সম্পর্ক ভাঙা নয়, সীমা মানে সম্মান এবং ভারসাম্যের সাথে সম্পর্ক বজায় রাখা। দুটি অফিস যেখানে হ্যাঁ বলার অভ্যাস আপনাকে জ্বালাতন করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি অফিসে সবচেয়ে বেশি ক্লান্ত?
কেন আপনি প্রতিটি মিটিং, প্রতিটি ইমেল, প্রতিটি কাজে তাৎক্ষণিকভাবে হ্যাঁ বলেন? কারণ ভেতরে ভেতরে এই ভয় থাকে, আমি না বললে লোকেরা কি ভাববে? বস যদি রেগে যান তাহলে কি হবে? কিন্তু একবার ভেবে দেখুন, আপনি যখনই ওভারটাইম করেন, ছুটিতেও যখনই আপনি আপনার ল্যাপটপ খোলেন, আপনি আপনার জীবনকে অদৃশ্য জ্বালাপোড়ার দিকে ঠেলে দিচ্ছেন। আপনি কিভাবে সীমা নির্ধারণ করেন? আমি আগামীকাল সকালে এই কাজটি শেষ করব। আমার সময়সীমা শেষ। আমি ছুটিতে আছি। এই সময়ের মধ্যে আমি ইমেল চেক করব না। লোকেরা প্রথমে এটি অদ্ভুত মনে করবে, কিন্তু পরে সেই একই লোকেরা আপনার স্পষ্টতাকে সম্মান করবে। কিছু বন্ধু সর্বদা অভিযোগ করে, তারা সবকিছুতে নেতিবাচকতা, নাটকীয়তা বা কেবল তাদের নিজস্ব দুঃখ নিয়ে আসে। তুমি তাদের কথা শোনো, বুঝতে পারো, কিন্তু কিছুক্ষণ পর তুমি নিজেকে ক্লান্ত করতে শুরু করো। তুমি কিভাবে সীমানা নির্ধারণ করো? আমি তোমাকে বুঝতে পারছি, কিন্তু এখন আমি একটু বিভ্রান্ত। পরে কথা বলি। সব সময় দুঃখের কথা বলাটা অপ্রতিরোধ্য মনে হতে শুরু করে। আমাদের কি ইতিবাচক কিছু নিয়ে কথা বলা উচিত? তোমার কাজ কারো মানসিক অস্থিরতা তৈরি করা নয়। তোমার কাজ হল তোমার শক্তি সঞ্চয় করা, যাতে তুমি সত্যিকারের সম্পর্কের মধ্যে উপস্থিত থাকতে পারো। সময় সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে লুণ্ঠনকারী। প্রতিদিন আমরা বলি, আজ আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার কাছে সময় ছিল না, কিন্তু সত্য হল আমরা সময় নষ্ট করি না। আমরা সীমা ছাড়াই সময় ভাগ করে নিই। যদি সবাই তোমার সময় দাবি করে, প্রতিটি ফোন কল, প্রতিটি বার্তা, প্রতিটি আমন্ত্রণ আপনাকে বাধাগ্রস্ত করছে, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, আমার সময় কি আমার নাকি অন্য সবার? তুমি কিভাবে সীমানা নির্ধারণ করো? সকালে 1 ঘন্টা শুধু নিজের জন্য আলাদা করে রাখো। কোন কল নেই, কোন আড্ডা নেই, কোনো কাজ নেই। দিনের বেলায় কিছু ডিভাইস ছাড়াই সময় নির্ধারণ করো, শুধু পরিবারের সাথে অথবা নিজের সাথে। প্রতিটি কাজের সময়সূচি তৈরি করো। কখন শুরু করবেন এবং কখন শেষ করবেন। যখন তুমি তোমার সময়কে সম্মান করো, তখন পৃথিবীও তা করবে। সম্পর্কের ক্ষেত্রে, কাজে, সময়ে। যখন তুমি নিজেকে সম্মান করো, তখন তুমি অন্যদের শেখাও যে তোমাকে হালকাভাবে নেওয়া যায় না। মানুষ প্রথমে অবাক হবে, কেউ কেউ এমনকি রেগে যাবে, কিন্তু যারা থাকবে তারাই তোমাকে সম্মান করবে। আর এটাই জীবন, যা ক্লান্ত হয় না, এটি শক্তি যোগায়। এখন তুমি সীমানা তৈরি করতে প্রস্তুত নও, বরং সেগুলো হারানো থেকে নিজেকে রক্ষা করতে প্রস্তুত। সীমানা থাকার জন্য তুমি খারাপ মানুষ নও অধ্যায় থেকে। ভালো মানুষ হওয়ার দৌড়ে আমাদের অনেকেই ক্লান্ত। সবাইকে সাহায্য করা, প্রতিবার হ্যাঁ বলা, প্রতিটি সম্পর্ক বজায় রাখা, এমনকি যদি তুমি ভেতরে ভেঙে পড়ো। আমাদের ভালো হতে শেখানো হয়েছে। সবার যত্ন নাও, কখনো না বলো না। কিন্তু কেউ আমাদের বলেনি যে তুমি যদি সবাইকে খুশি করার চেষ্টা করতে থাকো, তাহলে তুমি প্রথমে নিজেকে হারাবে। আজকের অধ্যায়টি একটি স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, সীমা নির্ধারণ করা স্বার্থপরতা নয়। সীমা নির্ধারণ করা আপনার অধিকার। সীমা নির্ধারণ করা আপনার আত্মসম্মানের প্রথম লক্ষণ। একজন ভালো মানুষ হওয়ার শর্ত ভেঙে ফেলুন। প্রতিবার যখন আপনি আপনার আবেগকে দমন করেন যাতে অন্য ব্যক্তি খুশি হয়, যখনই আপনি হ্যাঁ বলেন যখন আপনার হৃদয় চিৎকার করে না বলে, প্রতিবার যখন আপনি শান্তি বজায় রাখার জন্য চুপ থাকেন, তখনই আপনি আসলে নিজের মধ্যে একটি ছোট মৃত্যুবরণ করেন। একজন ভালো মানুষ হওয়ার শর্ত ছিল যে আপনি নিজেকে আটকে রাখবেন যাতে পৃথিবী আপনাকে ভালো মনে করে। কিন্তু আপনি এই পৃথিবীতে কেবল সুন্দর দেখাতে আসেননি। আপনি এখানে এসেছেন সত্যিকার অর্থে সম্পূর্ণ এবং সত্যবাদী হতে। বিশ্বাস করুন, যখন আপনি সীমা নির্ধারণ শুরু করবেন, তখন অস্বস্তি হবে। কখনো অপরাধবোধ, কখনো ভয়, কখনো মানুষের তিরস্কার। আপনি বদলে গেছেন। এখন আপনার মনোভাব বদলে গেছে। আগে আপনি সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন। এবং সেই সময়ে আপনাকে মনে রাখতে হবে যে এই অস্বস্তি আপনার বিকাশের লক্ষণ। এটি সেই ব্যথা যা আপনাকে প্রকৃত স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি ন্যায়ের পরে আসা নীরবতা, প্রতিটি অব্যক্ত মুহূর্তের অস্থিরতা আপনার আত্মসম্মানের ভিত্তি স্থাপন করছে। মূল্যবোধ দিয়ে বাঁচো, বৈধতা দিয়ে নয়। তোমার জীবনের উদ্দেশ্য কি? মানুষের অনুমোদন চাওয়া অথবা তোমার মূল্যবোধের পাশে দাঁড়ানো? যখন তুমি বৈধতার খোঁজে বাস করো, তখন তুমি নিজেকে অন্য সবার সাথে মানানসই করে গড়ে তোলো। তোমার সত্য প্রতিদিন পরিবর্তিত হয়, কারণ নতুন কেউ তোমাকে বিচার করছে। কিন্তু যখন তুমি মূল্যবোধ দিয়ে বাঁচো, তখন তুমি জানো কোনটা সঠিক এবং তুমি এর পক্ষে দাঁড়াতে পারো, অন্যরা তোমাকে সমর্থন করুক বা না করুক। সীমানা তোমার মূল্যবোধকে রক্ষা করে। তারা নিশ্চিত করে যে তুমি অন্যদের সুখের জন্য তোমার আত্মসম্মানের সাথে আপোস করবে না। সীমানা হল বিশুদ্ধ আত্মসম্মান। সীমানা হল উদাসীনতা অথবা অহংকার। যদি কেউ তোমাকে বলে যে তুমি অনেক বদলে গেছ, তাহলে হেসে বলো, হ্যাঁ, আমি নিজেকে হারানোর এই অভ্যাস কাটিয়ে উঠছি। তুমি খারাপ নও। তুমি স্পষ্ট। তুমি দায়িত্বশীল। তুমি নিজের এবং বিশ্বের সাথে সৎ। এখন তুমি জানো যে সীমানা তোমাকে দূরে সরিয়ে দেয় না, বরং তোমাকে এমন কিছুতে পরিণত করে যা পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন। একজন প্রকৃত, ভিত্তিগত এবং আত্মমর্যাদাশীল ব্যক্তি। অষ্টম অধ্যায়, সীমানার মধ্য দিয়ে স্বাধীনতা। এটা অদ্ভুত, তাই না? আমরা সবসময় শিখেছি যে সীমানা ভাঙাই স্বাধীনতা খুঁজে পাওয়ার একমাত্র উপায়। কিন্তু এই বইটি আমাদের অন্য কিছু শিখিয়েছে। সীমানা তৈরি করাই প্রকৃত স্বাধীনতা খুঁজে পাওয়ার একমাত্র উপায়। সীমাবদ্ধতা মুক্তির সৃষ্টি করে। এটা স্ববিরোধী শোনায়, কিন্তু এই অধ্যায়ের এটাই গভীরতম বার্তা। যখন তুমি তোমার সীমানা নির্ধারণ করো, কার সাথে কথা বলতে হবে, কার সাথে কথা বলতে হবে না, কখন কাজ করতে হবে, কখন থামতে হবে, কি শুনতে হবে এবং কোন চিন্তাভাবনা ত্যাগ করতে হবে, তখন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারো। সীমানা তোমাকে আবদ্ধ করে না, তারা তোমাকে উন্মুক্ত করে। সীমানা নির্ধারণই তোমাকে উন্মুক্ত করে। এটি বন্দী থাকার জন্য কোন কারাগার নয়, বরং এমন একটি দরজা যা তোমার স্বাধীনতার দরজা খুলে দেয়। এটি স্পষ্টতা এবং আত্মসম্মানের দিকে পরিচালিত করে। যখন তুমি বলো, আমি এটা সহ্য করব না, আমার সময় মূল্যবান, আমার মতামত গুরুত্বপূর্ণ, তুমি শুধু নিজেকে শেখাচ্ছ না যে অন্যদের সম্মান করতে হয়। এটা কোনো দাবি করা অধিকার নয়, এটা একটা স্বরূপিত সীমানা। যখন তুমি নিজেকে সম্মান করো, তখন পৃথিবী তোমাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। কিছু সত্যিকারের মানুষ কথা বলে যে তারা কিভাবে সীমানা তৈরি করেছে এবং নিজেকে খুঁজে পেয়েছে। আগে আমি সবাইকে সাহায্য করার তাগিদে নিজেকে ভুলে যেতাম। এখন আমি না বলতে শিখেছি। আমি কম লোকের সাথেই সংযুক্ত, কিন্তু এখন আমি সত্যিই তাদের সাথে সংযুক্ত। হাল না মানা, হাল না মানা। নিখিল, 34, দিল্লি। আমার বাবা মা আমার সবকিছুতেই হস্তক্ষেপ করতেন। আগে আমি বাধা দিতে ভয় পেতাম। এখন আমি প্রেমের সাথে কিন্তু স্পষ্টভাবে আমার মতামত প্রকাশ করি। এবং আশ্চর্যজনক বিষয় হল, তারা আমাকে আগের চেয়ে বেশি বোঝে। প্রিয়াঙ্কা, 27, পুনে। অফিসে সবকিছু আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন আমি সময়সীমা নির্ধারণ করেছি, এবং সত্যি বলতে, আমার বস আমাকে সম্মান করেন কারণ আমি সময়মতো এবং স্পষ্টভাবে কাজ করি। রাহুল, 40, মুম্বাই। সবচেয়ে বড় শিক্ষা, তুমি যদি নিজের পক্ষে না দাঁড়াও, তাহলে অন্য কেউ করবে না। সীমানা নির্ধারণ করা কোনো অভিনব জীবনযাত্রার কৌশল নয়। এটা বেঁচে থাকার পথ থেকে সমৃদ্ধির পথ। কেউ তোমার শান্তি কেড়ে নিতে পারবে না, কারণ তুমি সিদ্ধান্ত নিয়েছ যে তোমাকে সস্তায় বিক্রি করা হবে না। তোমার সময়, তোমার শক্তি, তোমার মন এখন তোমার নিজের শর্তে কাজ করবে। এই বইটি শেষ নয়, এটি একটি নতুন শুরু। এখন থেকে তুমি কাউকে খুশি করার জন্য নিজেকে আপোস করবে না। তুমি না বলবে যাতে তুমি তোমার আত্মাকে হ্যাঁ বলতে পারো। তুমি সীমানা নির্ধারণ করবে যাতে একদিন তুমি বলতে পারো, আমি নিজেকে না হারিয়ে বেঁচে আছি। অবশেষে তুমি খারাপ নও। তুমি সাহসী। তুমি অনমনীয় নও। তুমি স্পষ্ট। তুমি বোকা নও। তুমি জাগ্রত। সীমানা নির্ধারণ করা একবারের কাজ নয়। এটি একটি প্রতিদিনের প্রেমময় ঘোষণা।
আমি নিজেকে ভালোবাসি এবং এটি আমার জীবন, আমার নিজের শর্তে। এখন যেহেতু তুমি এই যাত্রাটি সম্পন্ন করেছ, তাই প্রতিশ্রুতি দাও যে আজ থেকে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করবে না, কারণ সেখান থেকেই প্রকৃত স্বাধীনতা শুরু হয়। তাই বন্ধুরা, সীমানা হল স্বাধীনতা আমাদের একটি গভীর বার্তা দেয়। সীমানা হল সীমাবদ্ধতা নয়, বরং প্রকৃত স্বাধীনতার সূচনা। যখন তুমি তোমার সময়কে নিয়ন্ত্রণ করো, যখন তুমি তোমার শক্তি এবং আবেগকে রক্ষা করতে শিখো, তখন তুমি তোমার জীবনের মালিক হয়ে উঠো। এটি সেই মোড যেখানে না বলা দুর্বলতা নয়, শক্তিতে পরিণত হয়। যেখানে তুমি অন্যদের খুশি করার জন্য নয়, নিজের সত্যে বাস করো। জোসেফ গুয়েন আমাদের মনে করিয়ে দেন যে যখন তুমি তোমার নিজের সীমানাকে সম্মান করো, তখনই পৃথিবী তোমাকে সম্মান করতে শুরু করে। তাহলে এখন প্রশ্ন হল, তুমি কি তোমার স্বাধীনতা ফিরিয়ে নিতে প্রস্তুত? তুমি কি নিজেকে অপরাধবোধ থেকে মুক্ত করে স্পষ্টতা ও আত্মবিশ্বাসের সাথে বাঁচতে প্রস্তুত? আজই সিদ্ধান্ত নাও, তুমি কি হ্যাঁ বলবে আর কি না বলবে। কে তোমার বৃত্তে থাকবে আর কে থাকবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের প্রতি সত্য থাকতে শিখো। মনে রেখো, সীমানা টানা স্বার্থপরতা নয়, বরং আত্মসম্মান। নিজেকে ভালোবাসা অপরাধ নয়, এটা অপরিহার্য। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করো। আপনার জীবনে আপনি কোন নতুন সীমানা নির্ধারণ করতে চান তা আমাদের মন্তব্যে জানান। যদি আপনি এমন বইয়ের সারাংশ শুনতে চান যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার স্বাধীনতা আপনার সাহস দিয়ে শুরু হয়, এবং সাহস শুরু হয় না দিয়ে। তাই আসুন আমরা আমাদের সীমাবদ্ধতা থেকে আমাদের নিজস্ব স্বাধীনতা তৈরি করি। ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওতে আপনার সাথে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন শক্তি নিয়ে দেখা হবে।